এই তো আজ কদিন ধরে শরীরটা আমার ভীষণ খারাপ, পেটটা গ্যাসে ভরে আছে। শুনলাম পশ্চিম পাড়ায় নাকি একটা ডাক্তার বসে, জম ডাক্তার। যাই, ওই ডাক্তারের কাছে গিয়ে আমার পেটটা ভালো করে রেখে আসি। ও বাবা, আমার বোনের মতন আমার হচ্ছে। যাই দেখি। ওই বাবা, ও মা গো, ওই হাঁটুতে এমন ব্যথা কী করে হইল গো? না না, যাই, ওই পশ্চিম পাড়ায় ডাক্তারের কাছে যাই, তাড়াতাড়ি যেতে হবে। শুনেছি খুব লাইন পড়ে যায়, তাড়াতাড়ি যাই। ও বাবা, ও মা, ও গো, কি আমার পেট তো পেটের জায়গা নেই, বুকের উপরে উঠে গেছে। ও বাবা রে, ও মা, আসলে তো হবে তো, তার কারণ হচ্ছে পেটে নিচে জায়গা নেই, অন্য কিছু আছে তো, যার জন্য উপরে উঠে গেছে। ওরে বাবা রে, আমি তাড়াতাড়ি যাই, যাই ডাক্তারের কাছে যাও। যাক, ভালো হয়েছে, এখনো পর্যন্ত অন্য কোনো রুগী নেই। প্রথম লাইন আমার, এ দ্বিতীয় আমি। ওরে বাবা রে, ওরে বাবা, ও আমি এখন কি করি? এ যা লাইন পড়েছে তাতে তো, হ্যাঁ, এদের পিছনে থাকলে আমার তো মনে হচ্ছে এক্ষুনি আমার পেটে কিছু হয়ে যাবে। হ্যাঁ, না দেখি কোনো রকম গুড়ি গুড়ি যাই না, দেখি গিয়ে আগে যাওয়া যায় কিনা। এই, এখানে কি করছো? যাও তো, পিছনে যাও, পিছনে লাইন তোমার, যাও। ওরে শালা, আমাকে পিছনে পাঠিয়ে দিল। ঠিক আছে, এবার ওরা তো সবাই অন্যমনস্ক হয়ে আছে, আমি গুড়ি মেরে মেরে পিছনে এদের মধ্যে একটা ঝামেলা বাঁধাতে হবে। যাই। তুমি আজ আমার চুল ধরে টানলে, তুমি জানো না মেয়েদের চুলে হাত দিতে নেই। হারামজাদা, এই এই মেয়ে ছেলেটা আমাকে ঠেলেছে বলে আমি ওর গালে পড়েছি। হারামজাদি, আজ এই তুমি আমাকে ঠেলা মারলে কেন? হারামজাদা খোঁড়া তোকে। ওরে বাবা, আরে আমরা তো কিছু করি। হ্যাঁ, দাঁড়াও, আজ তোমার একদিন কে আমার একদিন। হ্যাঁ, আজ আমি এখানে কি হচ্ছে? আমি তোমাকে ছাড়বো না, তোমার এত বড় সাহস। চুপ, চুপ করো, তোমার চুপ করো। তোমরা ডাক্তার এখানে এসে এত মারামারি করছো কেন? হ্যাঁ, আর দেখুন না, ওই লোকটা আমার গায়ে হাত দিয়েছে। হ্যাঁ, আরে আমাকে ধাক্কা মেরেছে, তা কী করবো? আরে চুপ করো, তোমরা যদি এরকম করো তাহলে কিন্তু আমাদের ডাক্তারবাবু কিন্তু তোমাদের কাউকে দেখবে না। চুপচাপ বসো, ওই দেখো আমাদের ডাক্তারবাবু আসছে। বাবাজি, যাক গিয়ে, কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার নয়। দেখি, এবার আমি বসি। আচ্ছা, তাহলে এসো 1 নম্বর। আগে আমি। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? আগে ডাক্তারবাবু, আমার ভীষণ মারাত্মক একটা রোগ হয়েছে। কি হয়েছে? শুধু বেরিয়ে যাচ্ছে, বন্ধ হচ্ছে না। মানে কি হয়েছে? আগে যেখানে বসছি সেখানে থাকছে না, গড়িয়ে গড়িয়ে 10-12 হাত চলে যাচ্ছে। সে আবার কি? মানে কি হয়েছে তোমার? আমার মনে হয় ঢালাই হয়েছে আমার। ও হ্যাঁ, তোমার পাতলা পায়খানা হচ্ছে। দাঁড়াও, আমি লিখে দিচ্ছি। শোনো, এই যে ওষুধ কটা লেখা হলো, তুমি বাড়িতে গিয়ে কিছু খেয়েছো? আগে বাথরুমে যেয়ে পাচ্ছি না, তা খাওয়ার টাইম পাবো কখন বাবা? শুধু বেরোচ্ছে একভাবে। ঠিক আছে, বাড়িতে গিয়ে তুমি ভালো করে পুঁই শাক আর ভেন্ডি দিয়ে ভাত খাবে। হ্যাঁ, আর হচ্ছে সকালবেলায় ওই 2 প্লেট ঘুগনি, 4টে চপ খাবে। খেয়ে দিয়ে দেখবে এই ওষুধগুলো খাবে। আর শোনো, এই যে মিক্সচার, এই পুরোটাই খেয়ে নেবে। আগে আমি মার্ডার হয়ে যাবে না তো? না না না, যাও, তুমি যাও আগে। হ্যাঁ, নেক্সট কে আছে? ডাক্তারবাবু। কি হয়েছে? ডাক্তারবাবু, আমার ভীষণ একটা মারাত্মক রোগ হয়েছে। কি হয়েছে? আমার গ্যাস হয়েছে।
সে তো ভালো জিনিস, ও তো ভালো জিনিস। এই সারাদের টেবিলে বসে বলছি, না 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 না, হ্যাঁ আসলে সুন্দরী মেয়েদের দেখলে আমার আবার ডাক্তার উন্নতি হয়ে যায় তো। হ্যাঁ, দেখি চেয়ারে বসে। হ্যাঁ, কি হয়েছে বললে? আগে আমার গ্যাস হয়েছে, ওই জন্য তো আমাদের দেশে গ্যাসের দাম কমে গেছে। গ্যাস হওয়া ভালো, বুঝলেন? তার কারণ হচ্ছে গ্যাস হলে সেই গ্যাসে সবাই রান্না বান্না করতে পারবে, আর তাছাড়া গ্যাসের রান্না ভালোই হয়। ঠিক আছে, হ্যাঁ আমি তোমার ওষুধ লিখে দিচ্ছি। নাও যাও। আচ্ছা, নেক্সট কে আছে? আমি ডাক্তারবাবু। তোমার আবার কি হয়েছে? ডাক্তারবাবু, আমি মনে হয় বাঁচবো না, আমাকে বাঁচান। কি হয়েছে? আমার খেলে খিদে পায় না, ঘুমালে চোখ বুজে যায়, আর খাটের পরে উঁচু জায়গায় শুলে নিচে ঢ্যাপাস করে পড়ে যাই, জলে ডুব দিলে ভাসিয়ে তোলে। ইস, তোমার তো দারুণ মারাত্মক ব্যাধি হয়েছে। আর কোনো রোগ আছে? আগে আজ 20 বছর হলো আমার বিয়ে হয়েছে, একটা বাচ্চা কাচ্চাও হচ্ছে না। তোমার স্বামী কি করে? আগে আমার স্বামী তো ওই লোকের কাজকর্ম করে। তা বয়স কেমন হবে? ওই মোটামুটি প্রায় 45-50-এর কাছে। এ জীবনেও তোমার বাচ্চা হবে না। কেন? তোমার বাচ্চা হতে গেলে তো ওষুধে কাজ হবে না সুন্দরী। তাহলে আমাকে যেতে হবে, তাহলে বাচ্চা। হ্যাঁ, আমার এমন ডাক্তার দরকার নেই। হ্যাঁ, আমি চললাম। এই ওষুধ লাগবে না আমার, ওষুধ ছেঁচটা ডাক্তার। এই, আর কে আছে? আগে আমি ডাক্তারবাবু। কি হয়েছে? আগে আমার এই পাটা ব্যথা হয়েছে। এই, ওটাকে নিচে ফেল। এই, তুমি নিচে বসো। শোন, ওর এক পা পা দিয়ে ধর, আর এক পা ধরে টানতে। সে আবার কি? ওরে বাবা রে! এবার ওটো, দেখো পা ভালো হয়েছে, ওটো দেখি। হ্যাঁ তাই তো, পাটা ভালো হয়েছে। ঝিঙ্কু না করে, ঝিঙ্কু না করে, নাকু না করে, না না, ঝিঙ্কু না করে, ঝিঙ্কু না করে, ঝিঙ্কু না করে। হ্যাঁ দেখেছিস, আমার নাম হচ্ছে জম ডাক্তার। আমার কাছে যে আসে সে ভালো না হয়ে আর যায় না। ঠিক আছে, তাহলে তোমার আর ওষুধের প্রয়োজন নেই, এবার এসো। যাই, ঝিঙ্কু না করে, ঝিঙ্কু না করে, নাকু না করে, না না। এই, আর কে আছে? আগে ডাক্তারবাবু, আমি আছি। কি হয়েছে? আগে আমার পেটটা দেখুন কোথায় গেছে আর কি হয়ে গেছে। কই দেখি। ইস, দেখি পেটে। ডাক্তারবাবু, শোনো, তোমার যা পেটের কন্ডিশন, তোমাকে অপারেশন করতে হবে। এসো, এখানে শুয়ে পড়ো, যাও। এই, তুমি যন্ত্রপাতিগুলো নিয়ে এসো। আগে ডাক্তারবাবু, সব আপনার পাশে আমি রেখে দিয়েছি। হ্যাঁ, তুমি এক কাজ করো, ওর কাছে যাও, রোগীর কাছে যাও। ডাক্তারবাবু, ওটা আপনার হাতে কি? এটা স্ক্রু ড্রাইভার। ওদের কি করবেন? আরে বাবা, তোমার পেটটা আগে ফুটো করতে হবে। ফুটো করে তো দেখতে হবে যে আমার মনে হয় তোমার পেটে বাচ্চা এসছে। তা কি করে সম্ভব ডাক্তারবাবু? আমি যে বেটা ছেলে, আমার কি করে ডাক্তার বাচ্চা হবে আমার পেটে? ও তুমি বুঝবে না, এটা ডিজিটাল যুগ তো, ওটা হতেও পারে। দেখছো না ডিজে কেমন চলছে? এটা হচ্ছে ওই রকম। আগে আমার কি হয়েছে? তোমার তোমার ওই ইনসিসাইড রোগ হয়েছে। হ্যাঁ, সেটা আবার কি? ইনসিসাইড রোগ? হ্যাঁ দেখি, এটা ফুটো। ও বাবা রে! ওইটাকে ভালো করে চেপে ধরো তো, ওর পেটের পরে ওঠো, উঠে ওটাকে চেপে ধরো। ও রে বাবা রে! হ্যাঁ দেখাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, দেখি করাতটা কই দেখি। ওরে বাবা রে! এই ভালো করে ধরো, এই করাত দিয়ে ওর পেট। ওরে বাবা রে ডাক্তারবাবু, ওটা আবার কি যন্ত্র? আরে
তোমার পেটের চামড়া যা পুরো হয়েছে মনে হচ্ছে চর্বি হয়ে গেছে, বুঝলে, করার ছাড়া কাটবে না। ও বাবা গো, ও বাবা ছেড়ে দিন, আমার দরকার নেই, আমি মরে যাব। ওরে আমার নাম জোম ডাক্তার, আমার হাতে যে রুগী আসে সে জীবনে বেঁচে ফেরে না, বুঝলি তো। আজ এই ডাক্তারি করে অন্তত 7,000 লোককে আমি মেরেছি, আর তুই নিয়ে 7,001 হবে। জানি না তুই বাঁচবি না মরবি। হ্যাঁ, এইবার তোকে আমি ও বাবা, এখানে কি হচ্ছে? একে তুমি আগে, হ্যাঁ, তুমি যে আমার ঘরের চাল ছাইতে ছাইতে চলে এলে, বলি ঘরের ছাল ছাবে কে? ডাক্তার, একটু আস্তে আস্তে বলুন, আমার পেস্টেজটা হাম্পার করে দেবেন না। আরে আপনার ঘরের চাল আমি ঠিক ছেড়ে দিয়ে আসবো। হ্যাঁ, তা তুমি এখানে কি করছো? আজকে ওভার টাইম করছি, এখানে আমাকে সবাই জোম ডাক্তার বলেই জানে। হ্যাঁ, আমি ডাক্তারি করি। সে কি, তুমি আবার কবে ডাক্তারি শিখলে? হ্যাঁ, তুমি নিশ্চয়ই আজ ভুয়ো ডাক্তার। দাঁড়াও, আমি এক্ষুনি থানায় ফোন করছি। থানায় ফোন করবেন না স্যার, আমার তাহলে জেল হয়ে যাবে, বাল বাচ্চা সব মরে যাবে। হ্যাঁ, ছেড়ে দিন। তুমি আর তোমার ওই হেল্পার দুজন মিলে সারাটা দিন ধরে তুমি লোকের বাড়িতে ঘরের কাজ করো, তাই না? আর এই যেখানে ডাক্তারি করছো। হ্যাঁ, আর এটা কি ব্যাপার? এই যে কোন ধরনের অপারেশন? আগে ওর এনসিসাইড রোগ হয়েছে। আর এনসিসাইড নয়, বলো অ্যাপেন্ডিসাইড। হ্যাঁ, ওইটা হয়েছে, তাই আর কি এইভাবে ওকে আমি অপারেশন করে মেরে ফেলবে, তাতেও মরতেও পারে। ঠিক আছে, তুমি যদি এই ডাক্তারি বন্ধ না করো আর এক্ষুনি যদি আমার ঘরের চাল ছাইতে না যাও, তাহলে আমি এক্ষুনি থানায় কেস করে তোমাকে পুলিশে ধরে। এ ভাই, হেল্পার এদিকে আয়, ওকে ছেড়ে দে। ও ভাই তুমি ওঠো, ওটো আমার দ্বারাই হবে না, ওটো। ওরে বাবা রে, এই যাত্রা বেঁচে গেছি। দাদা, ভাগ্যিস আপনি এসে পড়েছিলেন, নতুবা এতক্ষণে আমি একদম জমের দক্ষিণ দুয়ার দিকে আসতাম। না না, তাড়াতাড়ি কেটে পড়ি, আমি এই জীবনে এই ডাক্তারের কাছে আসবো না, কেটে পড়ি। কে হলো, তুমি এখনো বসে আছো? না না, আগে যাচ্ছি তো। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি, চল ভাই, ডাক্তারি এখন বন্ধ, আমরা ওই লোকের চাল ছেয়েই খাবো। এসব শয়তানের দল, সব ভুয়ো ডাক্তার, আর পাবলিকগুলো সেরকম হয়েছে, জানা নেই শোনা নেই, একদম ডাক্তার কাছে এলো। দাদারা, এই ধরনের ভুয়ো ডাক্তার যদি আপনারা কেউ পান, তাহলে এমনি করে আমার মতন এদেরকে ঠিক মতো সাহায্য করবেন। যাক, গিয়ে দেখি ওদের ঘর কদ্দূর ছাওয়া হলো, যাই।